আসসালামু আলাইকুম। আমি আজকের এই ভিডিওটা যারা ক্যাটন এতে কাজ করছেন তাদের কাছে ক্যাটনের টোকেনমিক্স একটু বিশ্লেষণ করব। একই সাথে আপনারা অন্যান্য প্রজেক্টে কেন ফেল হন সেটা আমি আপনাদের মধ্যে একটু বিশ্লেষণ করব, ঠিক আছে? অনেকে আমার থেকে ভালো জানতে পারেন, তবে ভিডিওটা তাদের জন্য না যারা আমার সাথে কাজ করছেন বা আমার কাছ থেকে তথ্যের আশায় থাকেন। ভিডিওটা মেনলি তাদের জন্য। তো প্রথমে বলছি, আপনারা একটা সাবস্ক্রাইব করে দিয়ে আসেন যারা আমার গ্রুপে আসেন কাইন্ডলি, কারণ ব্যাপারটা আমার আসলে খুব ভালো লাগে। আর ভিডিওটা শুরু করার আগে আমি প্রথমে বলছি, ক্যাটনাইতে আপনার ক্যাটনাই প্লেয়ারদের জন্য কত এয়ারড্রপের হচ্ছে 10%, তাই না? এটা নিয়ে আপনারা অনেকে প্রশ্ন করছেন যে ভাই 10% অনেক কম। তো আপনারা যে সকল প্রজেক্টে কাজ করছেন সেই সকল প্রজেক্টে ফেল হওয়ার কারণটা আমি আপনাদেরকে বলি। ফার্স্ট অফ অল, এটা হচ্ছে খুব লো মার্কেট ক্যাপ, কারণ প্রজেক্টটা ফেইল্ড প্রজেক্ট, এরা এস্টাবলিশ হতে পারে না, বুঝছেন? দ্বিতীয়ত হচ্ছে হিউজ অ্যামাউন্ট অফ ইনভেস্টর, মানে ইনভেস্টর না, ইউজার বলা যায়। তো ইউজার হচ্ছে 25 মিলিয়ন, 20 মিলিয়ন, 30 মিলিয়ন, 70 মিলিয়ন, 80 মিলিয়ন এরকম, তাই না? তো এই এত এমনিতেই ফেইল্ড প্রজেক্ট, মার্কেট ক্যাপ খুবই লো। তারপর মানে যখন এই 25-30 মিলিয়ন মানুষের মধ্যে ডিস্ট্রিবিউট করে দেয় তখন ইউজাররা খুবই সামান্য করে পায়। আর থার্ড এটাই হচ্ছে মেইন, বুঝছেন? প্রথমত হচ্ছে আমাদের সাথে কিন্তু প্রত্যেকটা প্রজেক্ট ম্যাক্সিমাম প্রতারণা করে। যদি আপনি প্রজেক্টের কথা বলেন, কোনো প্রজেক্ট ক্লিয়ার না, বুঝছেন? আপনারা দেখবেন যে টন ইকোসিস্টেমে যেই প্রজেক্টগুলো নতুন করে আসছে, হিউজ অ্যামাউন্ট পরিমাণ মানে ইউজার হলেও এতগুলো হোল্ডার হওয়ার পরেও তারা বাইন্যান্সে কেন লিস্ট করাতে পারছে না? কারণ বাইন্যান্স তাদের টোকেন লিস্ট করছে না। এটা না হওয়ার কারণ হচ্ছে তাদের ক্লিয়ার রোডম্যাপ নাই, টোকেনমিক্স নাই। এখন টোকেনমিক্স জিনিসটা কি আপনাদেরকে এক শব্দে বলি, টোকেনমিক্স হচ্ছে আপনার টোকেন ডিস্ট্রিবিউশনের সিস্টেম, বুঝছেন? এটা জাস্ট আপনার কাকে কতটুকু মানে দিবে টোটাল সাপ্লাই থেকে, এটা যে আপনার ঘোষণা করে দেয় তারা, হোয়াইট পেপারে বলে দেয়, এটাই হচ্ছে টোকেনমিক্স। তো এদের টোকেনমিক্স হচ্ছে ক্লিয়ার না। দেখবেন যে আপনি যদি এক্সাম্পলের কথা বলেন তাহলে দেখবেন যে তারা ফার্স্ট ফেজের জন্য 70% এয়ারড্রপ রাখছে আর সেকেন্ড ফেজের জন্য 30%, পরবর্তীতে সেটা ফার্স্ট ফেজে 75 আর সেকেন্ড ফেজে 25 করলো। এখন কথাটা হলো, এই ফার্স্ট ফেজে আপনার যে ছিল, এটা দেখবেন যে কমিউনিটি অ্যান্ড ইকোসিস্টেম দিয়ে তারা 75% ফার্স্ট ফেজ আর সেকেন্ড ফেজের জন্য আপনার 25% দিয়ে দিছে। এখন কথা হলো, এর মধ্যে টিম কতটুকু পাবে, মার্কেটিংয়ে কতটুকু যাবে, লিকুইডিটি কতটুকু যাবে, এটা কি আপনারা জানেন? বা যারা ব্লু মার্কস করছিল, ব্লু মার্কস থেকে যারা কয়েনটা পাইছিল, যারা নট কয়েন থেকে পাইছিল, ওদের জন্য কতটুকু ডিস্ট্রিবিউশন রেখে দিছে, এটা কি আপনারা জানেন? জানেন না। আমাদের মধ্যে কিন্তু ক্লিয়ার না। এবার যদি আপনি ক্যাটিজেনের কথা বলেন, ক্যাটিজেনে দেখবেন যে তাদের যে টোকেনমিক্সটা আছে, এই টোকেনমিক্সে কিন্তু আপনার লিকুইডিটি মাত্র 3%, বুঝছেন? বাট স্টিল অন্যান্য ক্রাইটেরিয়া যেগুলো আছে তারা দেখবেন যে ইনভেস্টরদের ভাগ ভাগ করে দিছে, বুঝছেন? ফাউন্ডেশন টিম আলাদা, ইনভেস্টর আলাদা। একই সাথে আপনারা যদি অন্যান্য, আমি বলছি না যে এক্স্যাক্ট মিলবে, আপনারা দেখবেন যে মিলতে পারে, কারণ এই টোকেনমিক্স তো আমি মুখস্থ করে রাখি নাই কোনটার কোনটা। বাট আপনারা যদি আরও অন্যান্য টোমার কথা যদি বলেন, দেখবেন যে 80% কমিউনিটি, 20% টিম। আচ্ছা, 80% যখন কমিউনিটির মধ্যে দিয়ে দিল, পরবর্তীতে তারা স্টেকিং করলে যে রিওয়ার্ডগুলো দিচ্ছিল, বা বিট গেট বলেন, গেট আয়ো, এরা যে রিওয়ার্ডটা দিচ্ছিল বা যে বোনাসটা দিচ্ছিল, এটা আসলে কোথা থেকে দিচ্ছিল? এটা কি প্লেয়ারদের মধ্যে দিচ্ছিল? কমিউনিটির মধ্যে দিচ্ছে ধরেন, কিন্তু এটা কি প্লেয়ারদের মধ্যে দিচ্ছিল? তাদের লিকুইডিটিটা কোথা থেকে আসলো? তারা মার্কেটিংয়ের জন্য কোথা থেকে খরচ করছে? ওটা কি টিম থেকে নিছে নাকি আমাদের মধ্যে থেকে নিছে? আমরা আসলে কতটুকু পাচ্ছি? আমাদেরকে দেখায় 60%, আমাদেরকে দেখায় 50%, আমাদেরকে দেখায় 70%, কিন্তু আমরা আলটিমেটলি অতটুকু পাই না। এমনিতেই দেয় খুবই কম, বুঝছেন? মানে প্রথমত হচ্ছে যে মার্কেট ক্যাপই কম, দ্বিতীয়ত হচ্ছে প্রচুর পরিমাণ ইউজার, আর তৃতীয়ত হচ্ছে দেওয়ার মধ্যে প্রচণ্ড কারচুপি করে। আমাদের যেটা দেখায় আলটিমেটলি আমরা তার অর্ধেকের কাছাকাছিও পাই না। এবার আমি আপনাদেরকে বলি ক্যাটনের কথাটা, ঠিক আছে? ক্যাটনের যদি টোকেনমিক্সটা আপনারা দেখেন তাহলে দেখবেন যে তারা ফাউন্ডেশন 10% রেখে দিয়েছে, আপনার লিকুইডিটির জন্য রাখছে 25%। এখন এই লিকুইডিটির কথা আপনাকে বলি, লিকুইডিটি হচ্ছে আপনার এক্সচেঞ্জের যে লিকুইডিটি যত বেশি থাকে কোনো প্রজেক্টের বা টোকেনের প্রাইসটা তত বেশি স্টেবল থাকে। ধরেন এখানে হিউজ পরিমাণ যদি মানুষ বাই করে তাহলে খুব বেশি দাম বাড়ে না, হিউজ পরিমাণ সেল করলেও খুব বেশি দাম কমে না। মানে অন্যান্য প্রজেক্টে যখন এরকম একটা টান যখন এরকম নিচে চলে আসে না, এটা কিন্তু এত নিচে আসবে না, বুঝছেন? এরকম একটা টান দিলে দেখবেন এখানে এসে দাঁড়াইছে, বুঝছেন? ইমিডিয়েটলি যেখানে আপনার মানুষের মধ্যে টোকেনই দিবে 10%, মানে মানুষের মধ্যে বলতে ক্যাটন প্লেয়ারদের মধ্যে, সেখানে লিকুইডিটি হচ্ছে 25%। এখন ক্যাটিজেনের কথা যদি বলেন, দেখেন ক্যাটিজেনের টোকেনমিক্সের একটু চুরির কথা বলি। প্রথমত হচ্ছে ওরা 43% কমিউনিটির জন্য বলছিল, পরবর্তীতে তারা কী করছে বলেন তো? লঞ্চ ফুলের জন্য 9% নিয়ে নিছে, তাই না? তারপরে কি করলো, যতগুলো ছিল তার মধ্যে কিন্তু ফেয়ার ডিস্ট্রিবিউশনটা হয় নাই।
আপনার সিজন সিস্টেম করছে, পরবর্তীতে সিজন পাস আমরা টাকা দিয়ে কিন্তু ক্যাটেগুলা নিচ্ছি। ওরা কি আমাদেরকে পরবর্তীতে ওইগুলা ডিস্ট্রিবিউট করে দিছে? ওরা তো ক্যাটিজেন পাস নেওয়ার পরে দিচ্ছে, তাই না? ওরা যে বলছে যে প্রতি কোয়ার্টারে 1% করে দিবে, তারপরেও কিন্তু আমাদের কাছ থেকে একটা টাকা নিয়ে লাগছে। সেই টাকার পরিমাণ কিন্তু $40 কাছাকাছি প্রায়, বুঝছেন? আলটিমেটলি ক্যাটনীয় মানে ক্যাটিজেন তাদের ইউজারদের মধ্যে 15%-এর কাছাকাছি এয়ারড্রপটা দিছিল, তার সেটার মধ্যেও কারচুপি অনেক আছে, বাট এটা আমাদের কাছে আসলে তারা কিন্তু ক্লিয়ার করে নাই। আপনি যদি বলেন যে ক্যাট গোল্ডম্যানার, হ্যাঁ ক্যাট গোল্ডম্যানারের একটা ক্লিয়ার টোকেনমিক্স ছিল, বাট ক্যাট গোল্ডম্যানার কিন্তু খুব বড় প্রজেক্ট না, ইভেন ক্যাট গোল্ডম্যানারও একটা ফেল্ড প্রজেক্ট। আর আমি কিন্তু এটার কনফিডেন্স ছিলাম যে এটা মার্কেটকে পাক বা না পাক আমরা সবাই টাকা পাবো, বুঝছেন? যে হিসাবটা আপনাদের মধ্যে দিছিলাম সেইভাবেই কিন্তু আমরা মোটামুটি খুব ক্লোজ থেকে অনেক টাকায় পাইছি, তাই না? এবার ক্যাটন এয়ার টোকেনমিক্সের কথা আবার বলি, 25% লিকুইডিটির জন্য রেখে দিয়েছে। এবার বলছেন যে মানকি এয়ারড্রপ হচ্ছে 37%, এবার এপ কয়েনের 1%, তাই না? ফ্লোকির জন্য হচ্ছে 2%, তারপর আছে কি মার্কেটিংয়ের জন্য 5%, আর কমিউনিটি ইকোসিস্টেম হচ্ছে 10%, তাই না? ক্যাটন এয়ার 10%। এখন আপনি যদি দেখেন যে অন্যান্য প্রজেক্টে দেখবেন যে এরা যেরকম 8টা ক্রাইটেরিয়া দিচ্ছে আপনার টোকেনমিক্সের, অন্যান্য প্রজেক্টে দেখবেন যে 8-10টা আছে, কিন্তু ওই 8-10টার মধ্যে কী থাকে আমি বলি আপনাদের মধ্যে। এরা ফাউন্ডেশনে দিচ্ছে হচ্ছে 10%, অন্যান্য প্রজেক্টে কেমন হয়? ফাউন্ডেশন 10%, টিম 10%, মার্কেটিং মানে টিম 10%, তারপরে আপনার সিড ইনভেস্টর 10% বা 15%, এইভাবে কিন্তু আলাদা আলাদা করে ওইটাই অনেক বড় করে দেয়, বুঝছেন? কমিটির জন্য যারা কম রাখে, বুঝছেন, মানে বিশেষ করে ধরেন 40% বা 50%-এর মতো, এরা কিন্তু ওইভাবে দেখাবে ভেঞ্চার্স ক্যাপিটাল 10%, সিড ইনভেস্টর 20%, ফাউন্ডেশন 10%, টিম 10%। এরা কিন্তু টিম বলেন, ফাউন্ডেশন বলেন, ভেঞ্চার্স ক্যাপিটাল বলেন, সব কিছু মিলাই মাত্র 10% রাখছে, বুঝছেন? এবার এরা যেই আপনার ধরেন এপ কয়েনের কথা যদি বলা হয়, ফ্লোকির কথা যদি বলা হয়, বা আপনারা মনকি টোকেনের কথা যদি বলা হয়, এরা এইটা যেটা দিচ্ছে সেটা যদি আপনি এক্সএম্বারের কথা বলেন, ধরেন এক্সএম্বারে কিন্তু ব্লু মার্কস বা নটকয়েন হোল্ডারদের একটু কম দিছিল, তাই না? যদিও নটকয়েন হোল্ডারদের অনেক দিছিল, ব্লু মার্কসদের একটু কম দিছিল, বাট ওরা যে কতটুকু দিবে ওইটা আসলে কোথা থেকে দিছে? ওই কমিউনিটি কোন কমিউনিটি ছিল? ওরা কি আপনার এক্সএম্পের প্লেয়ারদের দিছে? ওরা কিন্তু বারবার কমিউনিটিটা বলে। আর এখানে কিন্তু ইকোসিস্টেম এয়ারড্রপটা সম্পূর্ণ আলাদা করে দিয়েছে। ইকোসিস্টেম এয়ারড্রপ ব্যাপারটা হচ্ছে কেমন, ইকোসিস্টেমের উন্নতির জন্য যে এয়ারড্রপটা মেনলি তারা দেয়, তা এই ইকোসিস্টেমের এয়ারড্রপের জন্য এয়ারড্রপটা কোথা থেকে দিতে পারে? আপনার ধরেন আপনার কোনো এক্সচেঞ্জ দিতে পারে, বা নিজের প্রজেক্টের মধ্যে কোনো ইভেন্টের মধ্যে দিতে পারে, বাট যেই এয়ারড্রপটা দিবে আপনার 10% আমাদের মধ্যে, এর মধ্যে থেকে কোনো কারচুপি হবে না, বুঝছেন? এই ইকোসিস্টেম এয়ারড্রপ কিন্তু প্রত্যেকটা, অনেকেই দেখবেন যে ইকোসিস্টেম অ্যান্ড কমিউনিটি বলে রাখে, কিন্তু কে কতটুকু পাবে বলে রাখে? বলে না, একদম সম্পূর্ণ আনক্লিয়ার। এখন ক্যাটনে যদি আপনাদেরকে দেখায় তো যে ধরেন ক্যাটনের ফাউন্ডেশন 10% আর 90% কমিউনিটি, তখন আপনাদের মধ্যে কিন্তু অনেক লাগতো না? ধরেন মার্কেটিংটা অনেকে কমিউনিটির মধ্যে দিয়ে খরচ করে, তো মার্কেটিংটা ধরেন আমি 5% আলাদা রাখলাম, লিকুইডিটি মানুষ কমিউনিটির মধ্যে দিয়ে রাখে। তো এবার যদি লিকুইডিটি 25%, ধরেন মার্কেটিংটা আমি বাদ দিয়ে দিলাম, তাহলে 85% এয়ারড্রপটা হতো না? আপনার মনকি টোকেন হোল্ডার কারা? কমিউনিটি। ফ্লোকি হোল্ডার কারা? কমিউনিটি। এপ কয়েন কারা? কমিউনিটি। কমিউনিটি ইকোসিস্টেম কারা? কমিউনিটি। চাইলে ওরা 85% দেখাতে পারতো, তখন বলতেন কি ওরে বাপরে 85% এয়ারড্রপ, আমার এয়ারড্রপ 85% নাকি 5% নাকি 1% নাকি 0.005%, এটা দেখে লাভ নাই, আমার লাগবে হচ্ছে আমার রিটার্ন কতটুকু আসবে। সো এই জিনিসগুলো যদি এখনও পর্যন্ত আপনার মাথায় না ঢোকে, তাহলে আসলে অন্তত আমার সাথে কাজ করার বা আমার কথাগুলো শোনার আপনার কোনো মানেই হয় না, আপনি চলে যেতে পারেন, বুঝছেন? এই কমিউনিটি হচ্ছে কিন্তু এপ কয়েনও কমিউনিটি, ফ্লোকিও কমিউনিটি, আপনার ওয়াইজমানকেও কমিউনিটি, কিন্তু এরা ক্যাটনে প্লেয়ারটা সরাসরি বলে দিচ্ছে। আপনার এক্সএম্পের কিন্তু সরাসরি বলে দেয় না যে এটা এক্সএম্পের প্লেয়ার, ক্যাটিজেন বলে নেয় যে ক্যাটিজেন কি প্লেয়ারের মধ্যে কিন্তু দেয় না, কমিউনিটির মধ্যে দিচ্ছে, তাও 15%, কারচুপি করে মাত্র 15%, তার মধ্যে ক্যাটিজেন প্লেয়ারের কত দিচ্ছে কে জানে। আর পরবর্তীতে তারা পাসের ব্যবসাটা শুরু করে ফেললো, তাই না? এই জন্যই মূলত টন ইকোসিস্টেমের কোনো কিছু এখন লিস্ট হচ্ছে না, বুঝছেন? এটা হচ্ছে আপনার টোকেনমিক্স বিশ্লেষণ আমি আপনাদের মধ্যে করলাম। তারপর কথা হচ্ছে যে ক্যাটনের ইউজারের সংখ্যা এখনও পর্যন্ত কত, ধরেন 3,60,000, এই ভিডিওটা চলাকালীন হয়তো বা 5 লাখ হয়ে গেল, 5 লাখ খুব বেশি না, 25-30 মিলিয়ন ইউজারের মধ্যে কাজ করে এখন 5 লাখ নিয়ে আপনার খুব বেশি মাথা খারাপ হচ্ছে বলেন? যেখানে ওখানে আপনার একটা ফেইল্ড প্রজেক্ট ছিল, ইউজার ছিল হিউজ, আর ফেয়ার
মানে আনফেয়ার ডিস্ট্রিবিউশন, এখানে ফেয়ার হবে। তো এটা আপনাদের মধ্যে বিশ্লেষণটা ছিল। আর লিকুইডিটি নিয়ে আপনারা যে কোয়েশ্চেনটা করছিলেন মানে বা অনেকেই যে 25% লিকুইডিটিটা কি, এটা হচ্ছে আমরা যখন এক্সচেঞ্জ থেকে ট্রেড করি, এই এক্সচেঞ্জের কাছে একটা লিকুইডিটি তারা রেখে দেয় যেন আমাদের প্রাইসটা স্টেবল থাকে, বুঝেছেন। এক্সচেঞ্জের কাছে যত কম লিকুইডিটি প্রাইস তত বেশি ওঠানামা করে। ধরেন ক্যাটিজেন 3% লিকুইডিটির জন্যই কিন্তু এটা একে উঠছিল, এটা 3% লিকুইডিটির জন্যই কিন্তু 30 সেন্টে উঠছিল। এটা যদি 3% না হয়ে 10% হইতো তাহলে দেখতেন ওখানে আপে উঠতে হয়তো বা 80 সেন্ট, লো থাকলে হয়তো 60 সেন্ট, এত বেশি ওঠানামা করতো না। মার্কেটেরা ভোলাটাইল করে, বুঝছেন। ভোলাটাইল মানে আপনার কি বলবো মানে স্থির না, বুঝছেন। মানে নিজেদের ব্যবসা যখন যেরকম হয় সেভাবে করে নেয়। বাট এই দিক থেকে আপনি যদি দেখেন যে এই প্রজেক্টের আপনার যখন লিস্ট হবে, আপনি যখন ইমিডিয়েট সেল করতে পারবেন না, তখন আপনার আফসোস হবে না। খুব কম, ম্যাক্সিমাম প্রজেক্টে হয় কেমন জানেন, একই সাথে আপনারা দুজন সেল দিলেন, একই সাথে একজন আরেকজনের অর্ধেক পাচ্ছে, একই পরিমাণ কয়েন, বুঝছেন। তো সো কয়েনের প্রাইস কত হবে এটা নিয়েও তো আপনারা মাথা খারাপ করেন, বলেন তো একই পরিমাণ কয়েন পেলেও কি একই পরিমাণ টাকা পাওয়া যায়? না, একই পরিমাণ কয়েন পাইলেও এরকমও হয় একই দিনে ও আমার সাথে দ্বিগুণ পাইছে বা আমি ওর সাথে অর্ধেক পাইছি। বাট এটা আপনার ক্যাটনিয়াতে এই আফসোসটা করা লাগবে না, দেখবেন যে খুবই ক্লোজ। যেই পরিমাণ টোকেনে কেউ $100 পাবে, সেই পরিমাণ টোকেনে কেউ 95 পাবে, বুঝছেন। এরকম হবে না যে 65 বা 60 পাইছে। তো এটা ছিল আমার আপনাদের মধ্যে টোকেনমিক্স বিশ্লেষণ। আর আপনাদের যদি কোনো মতামত আপনাদের মধ্যে থেকে থাকে তাহলে আপনারা এখনও পর্যন্ত কমেন্ট করে জানান, আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর একটা কথা হচ্ছে যে টিজির কথাটা, টিজিই বা লিস্টিংয়ের কথাটা কিন্তু প্রথমে ক্যাটনিয়াই আমাদেরকে জানাইছে, আমরা কিন্তু কমিউনিটি ক্যাটনিয়াকে ধরে নাই যে লিস্টিং কবে। সো ওরা যদি লিস্টিং ডেট পিছাই, এটা নিয়েও কেউ মাথা খারাপ করেন না, কারণ লিস্টিং ডেট খুব বেশি পেছাতে পারবে না। টেলিগ্রাম যেহেতু ক্রস ব্লক চেইনের ব্যাপারটা নিষেধ করে দিছে, এই জন্য ওদের টেলিগ্রাম অ্যাপটার মধ্যে খুব দ্রুত ইয়ারড্রপ দিয়ে দেওয়া লাগবে, কোনোভাবেই তারা ফেব্রুয়ারিটা পার হতে পারবে না, নো ওয়ে। বাট তারা টিজিটা দেওয়ার পরে তারা তাদের অ্যাপিয়ারেন্সটা ওয়েবে নিয়ে চলে আসতে পারে।